আপনি এখানে? এখানে যে কথাবার্তাগুলো হচ্ছিল সেগুলো শুনে খুব আনন্দ পাচ্ছিলে না? কি কথা? কি কথা সেটাও আমাকে বলে দিতে হবে? স্যারজি, আপনি কি বলছেন? আমি বুঝতে পারছি না। আমি কিছু বলছি না, আমি যা শুনেছি সেগুলোই বললাম। খুব ভালো লাগছে না আজ বিয়ে তোমার? খুব আনন্দ হচ্ছে মনে মনে। কেন? আপনি কি ভেবেছিলেন আমি দুঃখ পাবো? না, আমি সেটা বলছি না। আমি শুধু এটাই বলছি যে আমি যদি জানতাম যে বিয়ে করার জন্য তুমি এতটাই এক্সাইটেড, তাহলে আমাকে আগেই বলতে পারতে না? আমি সব ব্যবস্থা করে রাখতাম আগের থেকে। আমি কি আপনাকে বলেছিলাম যে আমার বিয়ে হয়ে গেলে আমি খুব দুঃখ পাবো? বলেছিলাম কি? তা অবশ্য কেন বলবে? আমারই বোঝা উচিত ছিল যে তোমাদের মতো মেয়েরা শুধু লোভী হয়। কি বললেন আপনি? আমি লোভী? আমি কি লোভ দেখিয়েছি আপনার কাছে? আপনার কাছে লোভ করে কোনো লাভ নেই। যদি করতে তাহলে এই পর্যন্ত পৌঁছাতে পারতে না। জানো রোশনাই, আমি তোমাকে যেটা ভেবেছিলাম না, আমি ঠিক তার উল্টোটা। আমি তো আপনাকে ভাবতে বলিনি। আমি যা আমি তাই। আর আপনি কি ভেবেছেন তার দোষ তো আর আমার নয়। এসব কথা বাদ দাও। সারাদিন উপোস করেছো? সবাই বলেছিল তাই। সবাই বলেছে, অথচ নিজের কোনো ইচ্ছে নেই না? এমন একজন বরকে বিয়ে করছো যেন এরকম বর পৃথিবীতে কোথাও পাওয়া যায় না। আমি উপোস করে থাকি বা খেয়ে থাকি, তাতে আপনার কি যায় আসে আমি তো সেটাই বুঝতে পারছি না। আমার কিছু যায় আসে না রোশনাই। আমি শুধু এটাই বলছিলাম যে তুমি সারাদিন উপোস করে রয়েছো, তাই অসুস্থ হতে পারো। এরপর তোমার বিয়ে, তারপর শুনলাম যে আজই তুমি চলে যেতে পারো। তোমার শ্বশুর মশাই খুব অসুস্থ, তাই। আমিও তাই শুনেছিলাম। গাড়িতে যেতে হবে বোধহয়, আমি জানি না। তাহলে এর মধ্যে তোমার বরের সঙ্গে কোনো কথা হয়নি? না। কথা হয়নি? এটাও আমাকে বিশ্বাস করতে হবে? এখানে কেন আসলেন বলুন তো? এটা আমার বাড়ি। আমি এখানে কেন এসেছি, কার সঙ্গে কথা বলছি, কি করছি না করছি, সেটা তোমাকে জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, ঠিক বলেছেন, এটা আপনারই বাড়ি। কিন্তু এই বাড়িতেও তো আপনার অনেক কিছু বারণ আছে। আর গরিমা দিদি আপনাকে এত সুন্দর সাজিয়ে গুছিয়ে পাঠালো, নিশ্চয় এখানে দাঁড়িয়ে থাকার জন্য নয়। গরিমার কথা তোমার মুখে মানায় না রোশনাই। গরিমা অন্যরকম। গরিমাকে প্রত্যেকটা জিনিসের ব্যাপারে আমাকে ব্যাখ্যা দিতে হয়, তাই তার সঙ্গে কারোর তুলনা হয় না। আমি জানি স্যারজি, আপনি মাঝে মাঝে গরিমা দিদিকে কষ্ট দিয়ে ফেলেছিলেন। আমি কিন্তু ওকে কষ্ট দিইনি। তুমি একজন বিশ্বাসঘাতক রোশনাই। তুমি আনফেথফুল, তুমি ডিসলয়াল। যদি সেটা না হতো তাহলে তুমি রাজীবকে এভাবে কষ্ট দিতে না। স্যারজি, আমার আর রাজীবের ব্যাপারটা আমাদের ওপর ছেড়ে দিন। আপনাকে এর মধ্যে ঢুকতে হবে না। হ্যাঁ, ঢুকতে হবে, কারণ আমি জানি রাজীবের কষ্টটা কি। আমি বুঝতে পারি ওর কষ্টটা কি। আমি জানি বিপদের সময় ও কিভাবে তোমাকে হেল্প করার জন্য ছুটে চলে এসেছিল। ওর জন্যই আমি তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছি। আপনি একদম ঠিক বলেছেন। আপনি যা বলেছেন একদম ঠিক বলেছেন, কিন্তু এখন তো আমি চাইলেও আর কিছু বদলাতে পারবো না। আপনি একটা কাজ করুন, আপনি এখান থেকে চলে যান। কারণ আপনি এখানে থাকলে আপনার কোনো অসুবিধা হবে না, কিন্তু আমার। তোমার কি কি অসুবিধা হতে পারে বলো? কি হবে বলো? রোশনাই,
রোশনাই, রোশনাই। দুষ্টু, তুমি কেন বিরক্ত করছো বলো তো? বললাম তো, এটা ওদের বাড়ির একটা রিচুয়াল। ওনার বাবা কিন্তু অসুস্থ, হ্যাঁ, ওনার মন মেজাজ একদম ঠিক নেই। আচ্ছা তোমরা কি বিয়ের পরেই চলে যাবে? ভেরি আনফর্চুনেট, অ্যাকচুয়ালি ওদের বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, একজন অসুস্থ হয়ে পড়েছে, তো ওরা নাইট স্টে করতে পারবে না, জাস্ট বিয়েটা করবে আর চলে যাবে। টিকিট কেটেছো ফ্লাইটের? টিকিটও কাটা হয়ে গেছে। আজ কিন্তু আমি খুব রিলিফড, মনে খুব শান্তি পাচ্ছি। রোশনাইয়ের বিয়ে হয়ে যাচ্ছে বলে নিশ্চয়ই? ডেফিনেটলি, পরের মেয়ে আমার বাড়িতে ছিল, বাড়তি দায়িত্ব না? সেই তো। আর মেয়েটা খুব একটা সুবিধের না, এই নিয়ে আমার ছেলে খুব ইনভলভ হয়ে যাচ্ছিল। ওর ভালো মন্দ যেন ওর জীবনে আর কিচ্ছু নেই। সেটা আপনার ছেলের ভালো গুণ বলতে হবে, খুব ভালো ছেলে, সকলের কথা ভাবেও। না না, এটা আমি বলছি না, আমি জানি আমার ছেলের মধ্যে ভালো গুণ আছে, দোষটা পুরো রোশনাই। তাই বুঝি? কিন্তু আমি রোশনাইকে যতটুকু দেখেছি আমার সেরকম কিছু মনে হয়। আমার মনে হয়েছে যে ওকে বোধহয় সবাই একটু বেশি ভুল বুঝছে। হয়তো, কিন্তু ব্যাপারটা তো দৃষ্টিকটু হয়ে যাচ্ছিল। যাকগে, আজকে বিয়ে হয়ে যাচ্ছে, আমি একদম নিশ্চিন্ত হলাম। এবার কিন্তু গরিমার বাচ্চার বিয়ে নিয়ে আমরা একদম কাল থেকে লেগে পড়ব। অফকোর্স। আমার বরণ শেষ, আপনাদের কেউ বরণ করবে? আপনি করেছেন, আমাদের পক্ষ থেকে বরণ করা হয়ে গেছে। ছোট্ট ভাই, তুই রোশনাইকে জড়িয়ে ধরে আছিস কেন? না আমি ঠিক আছে, ঠিক আছে, আমি মাথাটা একটু ঘুরে গেছিল তাই। হ্যাঁ, সারাদিন না খেয়ে থাকলে তো হবে। আরো উপোস করো অবিনাশের জন্য, দেখবে শরীর আরো ভালো হয়ে গেছে। এই অবস্থায় আবার ট্রাভেল করবে, আজ রাতে বেরোতে হবে, তাই তো? আমি এখন ঠিক আছি। রোশনাইকে ওরকম করে জড়িয়ে ধরেছিলি কেন রে? আর তুই বা কেন ওর বুকে মাথা রেখেছিলি শুনি? ও বুঝেছি, তোর খুব কষ্ট হচ্ছে তাই না? ছোট্ট ভাইকে আর কোনোদিন দেখতে পাবি না, ওকে ছেড়ে চলে যেতে হবে, তাই খুব কষ্ট হচ্ছে তাই না? মিনি, তুমি সব বলো না, আমি মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম, সেই জন্য স্যারজি আমাকে ধরে ফেলেছিলেন। এখন টাইম আছে তোমার কাছে, কিছু খেয়ে নাও। সারাটা দিন যখন না খেয়ে থেকেছি, তখন এখন আর খাবার দরকার নেই। করো করো করো, উপোস করো। এখন থেকেই অবিনাশের ভালো বউ হওয়ার চেষ্টা করো। এটাই তো চেয়েছিলে তুমি, এটাই তো তোমার আসল পরিচয়, তাই না? মুখ না দেখে আমি কিছুতেই সিঁদুর পরব না। দাঁড়ান দাঁড়ান, এই বিয়েটা আমি কিছুতেই হতে দেব না। আপনারা সবাই মিলে আমাকে ঠকিয়েছেন, চারটার সঙ্গে আমার বিয়ে দিয়ে দিচ্ছেন। আমি স্বেচ্ছায় এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। রোশনাই।